আল্লাহর নবীর কাছ থেকে আমরা পাগড়ি পেয়েছি। নামাজের সময় পাগড়ি লাগে, এক রাকাত পাগড়ি বেঁধে এক রাকাত নামাজ আদায় করলে 27 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। কয় রাকাত? এক রাকাত পড়লে এক রাকাত কত? আর 2 রাকাত পড়লে কত জানি? 4 রাকাত পড়লে কত? আমরা সবাই জানি, হিসাব সবারই জানা আছে মোটামুটি। এরপরে টুপি ব্যবহার করি। এরপরে কি করি? সুন্নাত, মাথার চুল। মাথার চুল সুন্নাত। কেউ যদি সুন্নাত মাথার চুল পালন করে তাহলে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আর কি আল্লাহর নবী বলেন, আমার সাথে ওই লোকটা জান্নাতে থাকবে যে আমার সুন্নত তরিকাটা গ্রহণ করছে। সুন্নত তরিকার কথা পৃথিবীর সব উলামায়ে কেরাম, সালাফি বলেন, খারেজি বলেন, দেওবন্দি বলেন, তারপরে আপনি শর্ষিনা বলেন, আপনি হাটাজারি বলেন, আলিয়া বলেন, সব উলামায়ে কেরামের একমত সুন্নত, অরিজিনালি সুন্নত তরিকা 3টা। 1 নম্বরে হলো লতি পর্যন্ত, এক লতি থেকে আরেক লতি পর্যন্ত চুল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ওনার মাথার চুল এতটুকু লম্বা ছিল, কানের এক লতি থেকে আরেক লতি পর্যন্ত। আলহামদুলিল্লাহ। 2 নম্বর সুন্নত তরিকা হলো ঘাড় আর কানের লতির মাঝামাঝি, এর নাম হলো লিম্মা, আর উপরেটার নাম হলো উফরা। 3টা তরিকার 3টা নাম, একটা উফরা, লিম্মা আর কাঁধ বরাবর। এই যে আপনার কাঁধ বরাবর কেউ যদি লম্বা করে, আমরা তো অনেক সময় বলি যে এটা তরিকতপন্থী বা এই সেই মেলা কিছু বন্ডবান্ডি মেলা কিছু বলি না, ওটা হলো নবীর সুন্নত। ঘাড় পর্যন্ত রাখতে পারবে না, এই ঘাড় আর কানের লতি আর মাঝামাঝি আর কানের লতি পর্যন্ত, এই 3টা হলো সুন্নত তরিকা। আর মাথা কামানির কথা, যেই কিছু মানুষ মাথা কামানির কথা বলেন, হুজুরের জীবনে একবার মাথা সে কামাইছিলেন, একবার মুন্ডাইছিলেন, একবার। ওটা হজের সাথে সম্পর্ক। কার সাথে? হজের সাথে। হজ করতে গেলে মাথা মুন্ডাইতে হয়, এটা হজের সাথে সম্পর্ক। হুজুরের জীবনে একবার করছিলেন। এক সাহাবীর জীবনে একবারের কথা পাওয়া যায়, ওনার মাথার মধ্যে উকুন হয়েছিল।